সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমান ছাড়া ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না, কেননা ওদের থিওরি হলো দামি কাপড় কিনে গাদা। ওরা বলে মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। দামি কাপড় যদি কিনতো, তার একটা যুক্তি দিতেছি, তাহলে প্রতি বছর আমাদের দেশে পুরান কাপড় শিব বইড়া বইড়া ওই দেশ থেকে কি করে আসতো, ঠিক না? দামি কাপড় যদি কিনতো, তাহলে দামি কাপড় তো রাস্তায় ফেলাইয়া দিত না, ঠিক না? অথচ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যত উন্নত দেশ আছে, রাস্তার একটু পর পরই বড় বড় বক্স রাখা আছে পুরান কাপড় রাখার জন্য। তো গাড়ি নিয়ে গাড়িতে আসে, পুরান কাপড় ওটার ভিতরে ঢেলা দিয়ে চলে যায়। ওইগুলো আবার প্যাক হয়ে আমাদের দেশে আসে। লেগে গেছে না শীতের কাপড়, না লাগে না? কোত্থেকে আসছে? সব ওদের দেশ থেকে আসছে। তাহলে ওরা দামি কাপড় পরে না, দামি কাপড় পরে মুসলমান। এরকম কোন জিনিসই। আরেকটা উদাহরণ দেই, 14 তারিখ আমি আমেরিকাতে দেখছি, কিন্তু এই যুবক মতো এরকম মাতাল হইতে দেখি না। ওরা ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, আবার পার্সেল দেয়, ঠিক না? হ্যাঁ, আরে দেয় না, উল্টা করে। 14 তারিখে কি করে? ফুল দেয়, ঠিক না? আবার কি করে? হোটেলে নিয়ে খাওয়ায়, আবার বাড়ির জন্য পার্সেল দিয়া দেয়, ঠিক না? পার্সেল বোঝো তো? মনে হয় দেয় না, পার্সেল দিয়া দেয়। পারে না কলিজাটা ভিতর থেকে বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে। তারপরেও যেন ওরে লেখা দেয় যে I.U, ঠিক না? এটাও সবচেয়ে বেশি করে। আমেরিকাতে এতটুক করে না। ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর শুধু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। না হোটেল, না পার্সেল, না গাড়ি ভাড়া। যুবকরা তো পারে না ল্যাংটা হয়ে সব খুলে ওরে দিয়ে দিতে, তারপরও যেন লেখা দেয়, ঠিক না? এটাও সবচেয়ে বেশি। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি। বাংলাদেশে যেরকম উদযাপন করে, কসম খোদার আমি অস্ট্রেলিয়া দেখি না। ওইখানে শুধু অস্ট্রেলিয়ার সিডনির ব্রিজের উপরে নির্দিষ্ট এরিয়া আছে, ল্যাংটা হোক, মাতাল হোক, জামলে তা হোক, শুধু ওইখানে। কিন্তু আমাদের তো গলি গলি হয়, ঠিক না? সব কিছুতে আমরা উর্ধে। তারপরও মুসলমানের এই দুরবস্থা আজকে কেন? মুসলমান সারা দুনিয়ায় চিৎকার দিতেছে কেন? আরো অনেক দেখানো যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ায় কোনো দেশের কাছে নাই। না ডলার, না পাউন্ড, না ইউরো। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। তারপরও আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? ওয়াজে আসলে দেখা যায় ওইখানেও মুসলমানকে নিয়ে চিৎকার দিতেছে,
মিডিয়ায় চোখ রাখলেও দেখা যায় মিডিয়ালারও চিৎকার দিতেছে। সারা দুনিয়ায় মুসলমানের চিৎকারটা কেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি যে যাদের কাছে এত কিছু, উচিত তো ছিল এরা চিৎকারহীন থাকবে, এরা কোনো চিৎকার দিবে না, বাকি দুনিয়া চিৎকার দিবে। কিন্তু দেখতেছি বাকি দুনিয়া তো চিৎকার দেয় না। মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে নিয়া সর্বস্তরে শুধু চিৎকার আর চিৎকার। মাঝে মাঝে দেখি তো যুবকদের বাইক চালানোর স্টাইল দেখলে মাঝে মাঝে আমি নির্ঘাত ভাবি যে মনে হয় ও দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, ওরা দুনিয়ায় থাকতে চায় না। কিন্তু কোনো গাড়িওয়ালা এসে ওরে মারে না, কেন ও চায় আমি দুনিয়ার থেকে চলে যাই, আর দুনিয়া ভাল লাগে না। মাঝে মাঝে হুন্ডা চালানোর স্টাইল দেখলে কি এরমই তো চালাও, ঠিক না? আরে বুঝছো আমার কথা? হ্যাঁ, সভ্য মানুষের মতো হুন্ডা চালায় না, মোটর সাইকেল চালায় না, অ্যাপ নর্মাল চালান চালায়। তো আমি ভাবি ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। কিন্তু নিজের মরা নিজে মরতে গেলে তো আত্মহত্যা হবে, এই জন্য ও এরকম চালাইতেছে যে কেউ এসে মেরা দেব আর আমি দুনিয়া ওভারটেক করে চলে যাই। কেন আর কত, 14 তারিখ তো কতটাই দেখলাম, কিন্তু একবারও তো আই ডট ডট লেখা পাঠাইলো না, মিছিলও তো করতে পারি না। সমাজে কি বলবে যে ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, মিছিলও তো করতে পারি না। তো আর কতদিন দুনিয়া থাকবো? আমার হাসানের জন্য না, বুঝানোর জন্য যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন। যেদিকে তাকাই সেদিকেই দেখি সব মুসলমানের হাতের মুঠায়, কিন্তু মুসলমানের জীবনটা এরকম কেন? ওই যে একটা প্রবাদ বাক্য শুনছিলাম, আমার জীবনটা বিটিভির মতো হয়ে গেছে, বিটিভির মতো। আরে বিটিভি বুঝো? বিটিভি তোমরা মনে হয় শুনো না, ঠিক না? একবার শুনছিলাম আমার জীবনটা বিটিভির মতো হয়ে গেছে, মানে বাংলাদেশ টেলিভিশন তো কেউ দেখতে চায় না। আর আসবে কোথায়? কোন দিক দিয়ে আসবে? এটা আসতে পারবে না। জায়গা থাকলেও যেমনি আছে এমনি থাকতে দেন। তো বিটিভির মতো হয়ে গেছে আমাদের জীবনটা। বিটিভি বুঝো? মানে বাংলাদেশ টেলিভিশন কেউ দেখতে চায় না। তো একজনে লেখছে যে আমার জীবনটা বিটিভির মতো হয়ে গেছে। এদিকে 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 ওদিকে না, দাঁড়ায় আছে, দাঁড়ায় থাক। হ্যাঁ, বড় হুজুর কিন্তু আছে। আমাদের মনের রিমোট আমাদের কাছে না, আমাদের মনের রিমোট কিন্তু বড় হুজুরের কাছে। একটা জিনিস বুঝাইতে চাইতেছি, বুঝতে হবে, তাইলে কাজে দিবে। আর নাইলে আমরা এরকম চিৎকার দিতে 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 হয়তো একদিন নিজেরা স্ট্রোক করে মরে যাব, আর নাইলে গলা ফাইটা রক্ত বাহির হবে মরে যাব, নাইলে এমনি মরে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে। অনেকগুলা ইতিহাস দেখানো যাবে, যেটা এই মজলিসে আমি দেখাইতে চাই না। তো যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক এটা বুঝে আসো যে দুনিয়ার সব কিছু যাদের কাছে, ওদের জীবনটা আজকে এরকম অতিষ্ঠ কেন? ওদের কোনো ভ্যালু নাই কেন? আরেকটা প্রমাণ দিয়ে দেখাইতেছি। ফিলিস্তিনের যুদ্ধ কতদিন ধরে? হ্যাঁ, 1 বৎসর 1 মাস।
1 বছর 1 মাস 1.5 মাসের মতো হতে চলল। গত অক্টোবরের 7 তারিখ থেকে নিয়ে এই অক্টোবরের 7 তারিখ 1 বছর। আজকে চলতেছে নভেম্বরের 16 তারিখ। দুইটা জাতিসংঘের বাৎসরিক সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুইটা সম্মেলন হলো জাতিসংঘের। একটা গত অক্টোবরে, একটা এই অক্টোবরে। 60টা মুসলিম দেশের প্রধানরা ছিলেন। কত? আবার ওই দেশের প্রধানরাও ছিলেন যাদের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব, ছোট ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। বলো কেউ আমাকে করতে পারছে? কোন পেপারে আছে? কেন পারে নাই? ওই যে বললাম না যে সব আছে, কিন্তু তারপরও আমাদের জীবনটা বিটিভির মতো, কেউ দেখে না, কোনো মূল্য নাই। যদি মূল্য থাকতো তাহলে দুনিয়া হয়তো বুঝতো, এটা বলতে পারতো যে ওদের কাছে তো সবচেয়ে বড় টাকা দুনিয়ার। ওরা রাগ হইয়া বলতেও পারে যে দুনিয়াটা আমরা কিনা ফেলবো। আর সত্য এটা, মুসলমান 10 থেকে 12টা দেশ যদি এক হয় তো সারা দুনিয়া কিনতে পারে, সারা দুনিয়া। চ্যালেঞ্জ। এই দুর্দশা কেন? একটু ভাবেন। আমি তো ঠান্ডা হুজুর, আমি জানি এই বাচ্চারা, মাদ্রাসার ছেলেরা পছন্দ করতেছে না, ওদের তো গরম দরকার। আমার কাছে গরম নাই, ঠান্ডা। কোল্ড কফি তো আমি, কোল্ড কফি বোঝেন? কফি কিন্তু ঠান্ডা। আর এই মাদ্রাসার ছেলেরা চায় গরম, চিল্লায় ফাটায় ফেলবে। কিন্তু আমি চিল্লানে অভ্যস্ত না, বিশ্বাসীও না, বিশ্বাসও করি না এটাকে। বুঝার জিনিস। কেন এই দুরবস্থা আমাদের? সবাই কেন নিজের জীবন নিয়ে বিরক্ত? সবাই নিজের জীবন নিয়ে বিরক্ত। টাকালাও জীবন নিয়ে বিরক্ত, পয়সালাও জীবন নিয়ে বিরক্ত, পদালাও জীবন নিয়ে বিরক্ত। যদি বিরক্ত না হইতো তাইলে বারবার প্রমাণ আসতো না, তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা নিজের হাতে নিজে কোনোদিন গুলি করতো না। ওই বেটায় কোনো ফকির ছিল না, ওরে আমি কাছের থেকে চিনি। ও সন্তানহীন ছিল না, ওর সন্তানও আছে। ওই স্ত্রীহীন ছিল না, ওর স্ত্রীও আছে। ও চাকর বাকরহীন ছিল না, ওর চাকর বাকরও ছিল। ও উচ্চ বিলাসী ফ্ল্যাটে থাকতো, তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করে কেন? বুঝা গেল সবার জীবনটা, বিশেষ করে মুসলমান, আজকে এক হাহাকার চলতেছে। কেউ তালাশ করে না যে আমাদের জীবনটা এরকম হলো কেন। কিন্তু কোরআন যদি দেখি, কোরআন তো এটা বলে না যে মুসলমানের জীবন এরকম হবে। আমি এটাও দেখাই, কোরআন তো বলে মুসলমানের জীবন হবে হায়াতান তাইয়্যিবা। বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জীবন হবে পছন্দের, যে যেটা পছন্দ করবে তার ওইটাই মিলবে। যেমন যুবকরা যাদেরকে পছন্দ করে, অথবা যে যুবককে পছন্দ করে, কেউ তো কাউকে পায় না। শুধু প্রতি বছর খরচ আর খরচ হইতেছে, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। কিন্তু অঙ্গীকার তো ছিল পছন্দের।
অঙ্গীকার তো ছিল কোরআনে, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা দিব। হাদিস যদি দেই তাহলে আরেকটা আসে যে তোমাদের উপরে কেউ পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক করতে দেরি করবো না। মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। উম্মতে মুহাম্মাদীর চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? কেউ যদি থাকতো তাহলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় কেন দিলেন? কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? হুয়াজতাবাকুম কেন বললেন? যে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছি। তাইলে সুহাদা আলান নাস কেন বললেন? তোমাদেরকে কিয়ামতের দিন আমার পক্ষে, আমার জন্য সাক্ষী হিসাবে আমি নির্বাচিত করছি। এটা কেন বললেন? আরো 100 দেওয়া যায়। এত ভালোবাসা কেন দেখাইলেন? কোন উম্মতকে তো এক রাত্র 83 বছর দিলেন না। উম্মতে মুহাম্মাদীকে কেন এক রাত্র 83 বছর উঠাইয়া দিয়ে দিলেন? বাকিগুলা কি পালতে আনছিলেন? আমরাই শুধু আল্লাহর আপন, আর বাকি উম্মত সব কি পালতে আনছে নাকি? না ওগুলাকে আল্লাহ বানায় নাই? আরে বানায় নাই, কি বলে বানায় নাই? তাহলে ওদেরকে দিল না কেন? আমি তো বলি এই উম্মতের 80 বছরের বুড়া ব্যক্তি যদি মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রের হিসাব দিয়া নি, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র 80 বছর, কেন এক রাত্রি তো 83 বছর ছিল। আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হইব না। তারপরে তো 3 বছরের পাওনা আপনার কাছে আমি, আপনি আমার কাছে পাবেন কোন দিক দিয়া? কোন ও তো আল্লাহর লোকে চ্যালেঞ্জ করতে পারে। বরং মাদ্রাসার হুজুররা যদি বলে তাহলে তো তাসালসুল হবে। মান্তেক সান্তেক তো এখন আর মাদ্রাসায় পড়ায়ও না, ঠিক না? পড়ায় নাকি? আর হুজুররা কিচ্ছু কয় না, পড়ায় মান্তেক সান্তেক? এখন তো পড়ায় না। ওই 3 বছরের ভিতরে তো আরো 3টা লাইলাতুল কদর আছে, না নাই? ওইটার ভিতরে তো আরো 3টা আছে লাইলাতুল কদর। এরকম তো বাড়তেই থাকবে, তাসালসুল বলে এটাকে। 83 বছর কেন দিল? যে উম্মতকে এক রাত্র 83 বছর দিল, ওই উম্মতের আজকে এই দুর্দশা। যে উম্মতকে 10 রাত্র 83 বছর দিল, ওয়ালায়ালিন আশর, জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। যে উম্মতকে ওই নবী দিল, সৃষ্টির আগে যদি তাকাই তো দেখি সামনে বসা আছে, আল্লাহর সামনে বসা। কোথায়? হুজুররা মনে মানতে চায় না, ঠিক না? সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তাইলে দেখি আল্লাহর সামনে বসা। কেন সূরা ইয়াসিন বলে ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা তো সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ পড়ছেন। বুঝা গেল সামনে না থাকলে গ্রামার বলে, গ্রামার, আরবি গ্রামার। ইন্নাকা বলে তো বলে কি করে যদি সামনে না থাকতো? এটা তো নাহমিরের ছেলেরও বুঝার কথা। ইন্নাকা কাকে বলা চলে? কাকে? ইন্না বইলা, ইন্নাকা বইলা মুখাতাব কাকে করা চলে? আরে বলো না, যে হাজির, উপস্থিত, সামনে। আর যদি অস্তিত্বের পরে দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো দেখি আল্লাহর পাশে বসে। ওই রসুল কেন দিবে? একটু বুঝি বুঝি বুঝি, নাইলে কঠিন দিন সামনে আসতেছে।
আমাদের চিৎকারে শুধু সজাগ হবে, আমরা সজাগ করতে পারবো, আর কিচ্ছু করতে পারবো না। দেখি তো মাঝে মাঝে, শুনি তো মাঝে মাঝে, তোমাদের চিৎকার অন্যকে সজাগ করবে, কিচ্ছু করতে পারবে না। দেখাইলাম তো 60 দেশের প্রধান মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না 2 বছরে, 2 সেমিনারে। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। অথচ সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। কোন সুইজারল্যান্ডের মানুষের টাকা নাই সুইস ব্যাংকে, সব মুসলমানদের টাকা। দুনিয়ার যত বড় বড় ব্যাংক আছে সমস্ত ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। নাইলে পত্রিকা আসে কি কইরা 1200 কোটি, 1300 কোটি, 1400 কোটি, 500 কোটি, 900 কোটি, 1000 কোটি, এটি গেছে কই? হ্যাঁ, কোথায় গেছে? মনে হয় শোনেন না, ঠিক না? পেপার শুধু আমি একাই পড়ি না, আপনারাও পড়েন। মিডিয়া কি আমি একাই দেখি না আপনারাও দেখেন? দেখেন না? কই গেছে এটি? কোন ব্যাংকে গেছে? আমাদের দেশের আলারাফা ব্যাংকে, না ইসলামী ব্যাংকে, না সাউথ বাংলা ব্যাংকে, হ্যাঁ, না প্রাইম ব্যাংকে, না বাংলাদেশ ব্যাংকে? কোন জায়গায় গেছে? সারা দুনিয়ার ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে। আজকে এই দুরবস্থা কেন? যাদেরকে এত বড় মর্যাদা দিলেন, বললাম না কোরআন ঘাটলে তো আমি এগুলা দেখি যে নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবে, পছন্দের জীবন দিবে, হায়াতান তাইয়্যিবা লাহুম রিজকুন কারীম। আমি তো প্রবাসে বেশি যাই, কেননা আমি তো স্বাধীনতা দেখি নাই। কেননা আমি 18 জুলাই চলে গেছি রাত্রে, আমার ফ্লাইট ছিল ইংল্যান্ডের। কেননা 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল 3টা 4টা। আমি তো রাত্রেই চলে গেছি। আমি আসছি আগস্টের 18 তারিখ সকাল 9টায় বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আসছি আমি। তারপরেও 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি। আবার আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে।